গুন্ডা এবার ঠান্ডা, এবার আর পার পাওয়া যাবে না। তার কারণ নতুন আইন, যে আইন আজ থেকে কার্যকর হচ্ছে, গুন্ডা দমন আইন। এই আইনে থাকছে যে এবার গুন্ডাগিরি করলে, ধরা পড়লে শুধু জেল খাটলেই হবে না, তার সঙ্গে এই যে গুন্ডাগিরি করে যে ভাঙচুর করা হয়েছে, লোকের সম্পত্তি হরপ করা হচ্ছে, দরকার হলে ভিটে মাটি বিক্রি করে সেই সব টাকা দেওয়া হবে। অর্থাৎ এবার গুন্ডাদের নিয়ে জনসাধারণের ভয় আউট, তবে গুন্ডাদের ভয় ইন। 15 বছর গুন্ডাদের সরকার ছিল, তার আগে হারমাতদের সরকার ছিল। 34 বছরের কমিউনিস্ট হারমাত আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। পার্টি নির্দেশ দিয়েছে, বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর হচ্ছে। আমার সঙ্গে 3 সহকর্মী আছেন আমার, তাদের মধ্যে একজন আছেন সন্দেশখালী থেকে, একজন ফলতা থেকে, একজন বিশটা থেকে। সন্দেশখালী থেকে অনুপম আছে। কেন সন্দেশখালী? কারণ সন্দেশখালী রাতারাতি শিরোনামে উঠে এসেছিল শাহজাহানের জন্য। যে শাহজাহান এত বড় গুন্ডা যে তাকে খুঁজতে গিয়ে ইডি অফিসারদেরও মার খেয়ে আসতে হয়েছিল। সেই গুন্ডাগিরির দিন তো এবার শেষ। শাহজাহানের গুন্ডামিতে অতিষ্ঠ ছিল সন্দেশখালী। আজ মানুষ কি বলছেন, সরাসরি অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, দেখো অতনু, এই যে আজকে যে এই যে গুন্ডা দমন আইন যেটা চালু হলো, এই আইনের জন্য কিন্তু সন্দেশখালীর আবাল বৃত্ত বনিতা মানুষ, যারা সাধারণ মানুষ, তারা কিন্তু রীতিমতো খুশি। তার কারণ এই সন্দেশখালীতে শেখ শাহজাহান এবং শাহজাহানের যেসব অনুগামীরা, তারা রীতিমতো বছরের পর বছর সাধারণ মানুষকে জোর করে, হুমকি দিয়ে, মারধর করে, এমনকি খুন পর্যন্ত করে, অভিযোগ আছে খুন পর্যন্ত করে তাদের জমি হাতিয়ে নিয়েছে, এমনকি মাছের ভেড়ি হাতিয়ে নিয়েছে, এমনকি জমি হাতিয়ে নিয়ে সেখানে শেখ শাহজাহান নামাঙ্কিত যে বিশাল বড় মার্কেট, সরবেরিয়ার ওপরে যে মার্কেট, সেই মার্কেট পর্যন্ত তৈরি করেছে। এমনকি এই যে সরকার আসার আগে শেখ শাহজাহান সে জেলে বসেও বিভিন্ন পরিবারকে কিন্তু সে ফোনে হুমকি পর্যন্ত দিয়েছে, সে খবর কিন্তু আমরা একাধিকবার করেছি। এই শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের অনুগামী যারা এখনো পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ, সেই শেখ শাহজাহানের অনুগামী এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে এবার কঠোর হবে সরকার, এবং বিভিন্ন যেসব জায়গায় শেখ শাহজাহানের অনুগামীরা লুকিয়ে রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করবে। এবং শেখ শাহজাহান যেসব সাধারণ মানুষের জমি কেড়ে নিয়েছে, জবরদখল করে রেখেছে, সেই সব জমি বিক্রি করে বা শেখ শাহজাহানের সম্পত্তি বিক্রি করে সেই সব সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া হবে। এবং এই কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আজকে রীতিমতো আশায় বুক বেঁধেছে এবং রীতিমতো খুশি শেখ শাহজাহানের এই সরকারের এই যে গুন্ডা দমন আইন যেটা আজকে এসেছে। তাহলে তাহলে এবার তার সেই গুন্ডামির খেসারত তাকেই দিতে হবে। যেমন শাস্তি, সে শাস্তি তো পেতেই হবে, তার পাশাপাশি তার ভিটে মাটি চাটি হয়ে যেতে পারে। ভিটে মাটি বেচে যে সম্পত্তি সে হরপ করেছে, যে সম্পত্তি লুট করেছে, তাদেরকে ফেরত দিতে হবে টাকা, এবং সেই কাজটা সরকারই করবে, সেটাই এই আইন। তো শাহজাহান যেমন সন্দেশখালী, ফলতার তেমন পুষ্পা, জাহাঙ্গীর, যে জাহাঙ্গীর ফলতার ত্রাস ছিল, সেই জাহাঙ্গীর এখন পুলিশের জালে। সেই জাহাঙ্গীরকে কদিন আগে হাফ প্যান্ট পরে ঘোরানো হয়েছে। নতুন কোনো জাহাঙ্গীর এলাকা দখল করে নেবে না তো, ভয় তো থাকছেই। কিন্তু যখন এই গুন্ডা দমন আইন আজ থেকে বলবৎ হয়ে গেল, তখন ভয় আউট। তো ফলতা থেকে সরাসরি আনিসুদ্দিন আমার সঙ্গে রয়েছেন। আনিসুদ্দিন, যেভাবে এই গুন্ডা দমন আইন আজ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে, তাতে অনেকটাই খুশি ফলতার বাসিন্দারা। তাদের যেটা বক্তব্য, যে ফলতা জুড়ে যেভাবে পুষ্পা বাহিনী অর্থাৎ জাহাঙ্গীর এবং তার দলবল যেভাবে বিগত কয়েক বছর অত্যাচার চালিয়েছিল, ঘর বাড়ি ভাঙচুর, জমি জায়গা দখল, লুটপাট, এমনকি মিথ্যা মামলা, ঘর ছাড়া করা, এই ধরনের যে কাণ্ড কারখানা তারা চালিয়েছিল, এখন কিন্তু পুষ্পা পুলিশের জালে। তবে এই গুন্ডা দমন আইনে অনেকটাই খুশি ফলতার বাসিন্দারা। তারা যেটা বলছেন, যে এই যে জাহাঙ্গীর এবং তার বাহিনী, তারা যে
মুখ্যমন্ত্রী যদি এটা চালু করে খুবই উপকৃত হব, কেননা 2 বছর আগে আমাদের ঘরের সামনে বেড়া দিয়ে দিয়েছিল ওই একটা মানুষকে দেখার জন্য, আর 1,20,000 টাকা নিয়েছে, প্লাস আমাদেরকে বাড়ির বাইরে বেরোতে দেয়নি, কাগজপত্র লিখে নিয়েছে, মানে অখিল পাল, সন্দীপ ভৌমিক, জয়ন্ত ভৌমিক সব তৃণমূলের লোক আমাদেরকে খুব অত্যাচার করেছে। হ্যাঁ, জাহাঙ্গীরের লোক সব জাহাঙ্গীর খান, জয়ন্ত ভৌমিক এদের সবার সম্পত্তি বিক্রি করে যেন সমস্ত গরিব মানুষের যেন টাকা পয়সা ফেরত দেয়। মুখ্যমন্ত্রী যে গুন্ডা দমন আইন যেটা তুলেছে, আমরা একদম সব মেয়েরা মিলে সমর্থন দিচ্ছি যে গুন্ডারা যেন না দেশে কোনো এলাকা, পশ্চিমবঙ্গের এলাকায় যেন না থাকে গুন্ডা দমনটা। আর তৃণমূল হচ্ছে কি পুরো নির্মূল করতে হবে, আমি এটা বারবার বলেছি। রিষ্টা থেকে রানা আছেন আমার সঙ্গে। রানা, রিষ্টার মানুষ অশান্তি দেখেছে, গুন্ডামি দেখেছে। রিষ্টার মানুষ 2023-এর রামনবমী দেখেছে, যে রামনবমীর সময় সংগঠিত অপরাধ করা হয়েছিল, অর্গানাইজড ক্রাইম, পুলিশের গাড়িতে ভাঙচুর থেকে শুরু করে অশান্তি পাকানো। এবার যদি কোনো রকম কোনো অশান্তি কেউ পাকায়, যদি কোনো রকম গুন্ডামি করে, তাহলে ভিটে মাটি নিলাম করে, সম্পত্তি নিলাম করে তাদের টাকা ফেরত দিতে হবে। রিষ্টার মানুষ কি বলছেন? ভরসা আউট এই কারণেই বলছি যে এই যে বিল এসেছে, এই বিল আসার পরে যে ধরনের গুন্ডামি, বিশেষ করে রিসরা রামনবমী শোভাযাত্রা ঘিরে যে অশান্তি তৈরি হয়েছিল, যেভাবে মানে মারধর, ভাঙচুর, আগুন ধরানো, পুলিশের গাড়িতে আগুন ধরানো, রেল মানে অবরোধ থেকে আরম্ভ করে সরকারি বেসরকারি প্রচুর সম্পত্তি ক্ষতি হয়েছিল। তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু এনআইএর যে হচ্ছে নজরে এসে গেছে আরামবাগের প্রাক্তন সাংসদ অপূর্বা পোদ্দারের স্বামী, মানে তাকে কিন্তু ইতিমধ্যে এনআইএ কিন্তু তাদের মানে তদন্ত তালিকায় নিয়ে এসেছে, তাকে মানে জেরা করছে, সেদিনকে সিসিটিভি ফুটেজ দেখছে। ফলে এই যে রিসরায় যে 2023 সালের যে ঘটনা হয়েছিল, সেই ঘটনায় যে সমস্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা এই গুন্ডামির মদত দিয়েছিল, তারা কিন্তু এখন স্বস্তিতে নেই বলা যেতেই পারে। কারণ এই যে বিলটা তোমার এসেছে, শুধু আজকে তারা জেল খেটে আসলেই হবে না, তাদের সম্পত্তি ক্রোক করে নিলাম করা হবে। ফলে এই যে রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতি নিয়ে যে বিল নিয়ে আসা হয়েছে, এই বিলে কিন্তু খুশি রিসরার মানুষ সহ বিভিন্ন মানে রাজ্যের মানুষ। কারণ এতদিন ধরে যে এই আইনি আদালতের যে জটিল প্রক্রিয়ার জন্য মানে অনেক সময় মানে দেখা যেত, এর আগেও যখন হচ্ছে বিগত সরকারের সময় তৃণমূলের শাসক দলে থাকাকালীন পুলিশের একটা নামমাত্র কেস করে তারা কোর্ট থেকে বেল নিয়ে চলে এসেছিল। কিন্তু এখন সেই জিনিসটা হবে না, কারণ রীতিমতো সরকার জিরো টলারেন্স নিয়েছে। যদি আপনি কাজে যান, কাজ থেকে ফেরার সময় যদি দেখেন এরকম হয়, তাহলে আপনি কি করে বাড়ি ফিরবেন? গুন্ডারাজ বন্ধ হওয়ার একটু স্বস্তি হবে নিশ্চয়। ঠিকই করছে সরকার, যা করছে যা হচ্ছে ঠিকই হচ্ছে, যেহেতু হচ্ছে অনেক ভালো হচ্ছে। একটু আমাদের দোকানদার তো খুশি আছি, মেয়েরা আমরা সুবিধা থেকে চলতে পারবো। আমরাও রাত্রিবেলা 11টা-12টা দোকান খুলে রাখি, তার টেনশন ফ্রি, একটু টেনশন ফ্রিয়েছি। আর একটু চাই আর একটু ভালো হোক, টাকাটা তো অনেক কম হচ্ছে, আর একটু কম হলে অনেক ভালো হবে।